আচ্ছা ভাই, সত্যি একটা কথা বলবেন, আপনি তো এই কাচ্চি বিরিয়ানিগুলো বা মোরগ পোলাওগুলো সার্ভ করছেন তাই না? ক্যামেরা দেখে কি পরিমাণ বেশি দিচ্ছেন নাকি আসলেই সবার এরকম পরিমাণ? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এম अगेन অ্যাজ ফর রাহেল ব্রো। গাইজ, এই যে আলবাইক নামটা শুনে কেউ মনে করেন না যে সৌদি আরবের যে চিকেন রিলেটেড একটা ফেমাস ব্র্যান্ড আছে ওইটার কোনো ব্রাঞ্চ, এটা না, এরকম না। বিকজ এটা ভাইবা প্রথমে আমিও ধোকা খাইছিলাম, বাট রিসেন্টলি এই যে নারায়ণগঞ্জের যে 2 নম্বর গেটটা আছে বা 2 নম্বর গেট রেল গেট আছে, এটা থেকে আমি যখন ওই রিভারভিউয়ের দিকে যাইতে নিয়েছিলাম, রিভারভিউ বাস স্ট্যান্ডের ওদিকে, তারপরে আমি নোটিস করলাম নারায়ণগঞ্জের যে মসজিদটা আছে এই মসজিদের ঠিক অপোজিটে নতুন একটা আউটলেট তৈরি হয়েছে। খেয়াল করে দেখলে আপনারা দেখবেন যে নামটা হচ্ছে সুপার আলবাইক কাচ্চি বা সুপার আলবাইক যে বেকারি অ্যান্ড সুইটস আছে এটা। দ্যাট মিনস বোঝা গেল যে এটা হচ্ছে বেকারি রিলেটেড বা কাচ্চি রিলেটেড কোনো একটা আউটলেট। তা আমি যখন ভিতরে ঢুকছিলাম, ঢুকার পরে এত আমেজিং লেভেলের কিছু সুইটস দেখলাম। তো সুইটসগুলো আমি কয়েকটা ট্রাই করছি, খুবই ভালো লাগছে। তার মধ্যে স্পেশাল একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ডাবের পুডিং, যেটা ভালো মানের ডাবের পুডিং নারায়ণগঞ্জে তেমন একটা অ্যাভেলেবেল না। তো এটা নিয়ে আমি পোস্ট করার পরে সবাই বলতেছে এটারও নাকি রিভিউ আপনারা চান। সো আপনাদের কথা মতো আমি দৌড়ায় চলে আসছি আলবাইকে। এখানে খুব ভালো মানের নাকি কাচ্চিও পাওয়া যায়। সো লেটস সি যে আজকে কাচ্চিগুলো ট্রাই করবো। আলবাইক তো হচ্ছে গিয়ে সৌদি আরবের ফেমাস একটা ফুড ব্র্যান্ডের নাম, যেটা তারা হচ্ছে মেনলি চিকেনটা প্রোভাইড করে, তাই না? বাট আমি যখন আপনাদের এখানে আসলাম দেখলাম হচ্ছে গিয়ে কাচ্চি পাওয়া যায় আর মিষ্টি, অনেক ধরনের আইটেমের মিষ্টি পাওয়া যায়। তো আপনাদের কি অ্যাকচুয়ালি চিকেন নিয়ে কোনো আগানোর চিন্তা ভাবনা আছে? আমাদের সৌদি আরবের যে আলবাইকটা আছে, ওই খ্যাপসা আলবাইকের যে চিকেন ফ্রাইটা আছে সেটা আমাদের করার চিন্তা ভাবনা আছে। ও আচ্ছা, তো ওইটার সাথে তো আপনারা কোনোভাবে রিলেটেড না? না, ওটার সাথে আমরা রিলেটেড না। আচ্ছা ঠিক আছে। এখানে আসার পরে সবার আগে আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে একটা কাচ্চি নিয়েছি 260 টাকা দিয়ে, এরকম বিশাল বড় একটা মাটনের পিস। আর এখানে আরেকটা আমরা হাফ চিকেন বিরিয়ানি নিয়েছি 180 টাকা দিয়ে, ওইটার মধ্যে এরকম বড় একটা চিকেন পাবেন, সাথে দুইটার মধ্যে দুইটা ডিম তো আসছেই। সো যেহেতু খাবারগুলো এত বেশি লোভনীয় আমার কাছে লাগছে, এই জন্য আমি বেশি দেরি করবো না। তবে একটা জিনিস অবশ্যই বলে দিই যে ওনাদের এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির ডাবের পুডিং পাওয়া যায়, প্রাইস হচ্ছে 100 টাকা করে। বর্তমানে নাকি আবার 10% ডিসকাউন্টও চলতেছে, বাট আমার টোটালি মাগনা দিচ্ছে। সো মাগনার লোভে আমি পড়ে খাবার খারাপ হলে ভালো বলবো না, তবে খাবারগুলো আগে খেয়ে নিই। যে কোনো কাচ্চি বিরিয়ানির মধ্যে অনেক বেশি লেবু চিপা, তারপরে যদি আমরা বিরিয়ানিগুলো খাই তাহলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। কাচ্চিটা খাওয়ার পরে এই কাচ্চির মধ্যে সবথেকে বেশি ইমপ্রেসিভ যে বিষয়গুলো লেগেছে, ওনাদের যে মাটনটা আছে ওটা একেবারে সফট, আপনি ধরবেন আর হাতের মধ্যে একেবারে ছুঁইটা চলে আসবে। তারপরে ওনাদের যে আলুটা ছিল এটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সফট ছিল। আমি কাচ্চির মধ্যে আলুটা পছন্দ করি না, বাট অনেকে আছে কাচ্চির থেকে বেশি আলু লাভার, তারা আলুটা অবশ্যই খেতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ওনাদের রাইসটা যখন আপনি একটু ক্লোজ থেকে দেখবেন, অয়েলের পরিমাণটা খুবই কম, একেবারে রাইসগুলো ঝরঝরা। আর ওনাদের যেহেতু বাসমতি রাইস দিয়ে ওনারা কাচ্চিটা তৈরি করেছে, এজন্য বাইটে আপনি খুব ভালো একটা কাচ্চির ফ্লেভার পাবেন। রাইসের পরিমাণ অনেক বেশি, যারা কাচ্চি খাদক আছেন তারা আই থিঙ্ক এরকম একটা কাচ্চি 260 টাকা দিয়ে নিলে আপনাদের একেবারে পোষা যাবে। ওনাদের যেই মোরগ পোলাওটা আছে 180 টাকা দিয়ে নিয়েছি। চিকেনের সাইজটা দেখছেন অনেক বড়। যাই হোক, এখন আমরা চিকেন দিয়ে মোরগ পোলাওটা খাই। 180 টাকা দিয়ে একটা চিকেন বিরিয়ানি খেয়েছি। এটার যে রোস্টটা ছিল এটার ফ্লেভারটা খুবই অ্যামেজিং ছিল। আমি জানি নারায়ণগঞ্জের এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা মোরগ পোলাও বিক্রি করে বা কাচ্চি বিরিয়ানি বিক্রি করে। আমি তাদের সবাইকে সাজেস্ট করবো আপনারা যেন নারায়ণগঞ্জ 2 নম্বর রেলগেটের এদিকে যে মসজিদটা আছে তার অপোজিটে আইসা এই চিকেন বিরিয়ানি বা এই কাচ্চিটা একবার হইলেও খান। আচ্ছা ইয়ামিন, ওই লোকটার একটু ডাক দিতে পারবি যে এগুলো সার্ভ করছে? আচ্ছা ভাই, সত্যি একটা কথা বলবেন, আপনি তো এই কাচ্চি বিরিয়ানিগুলো বা মোরগ পোলাওগুলো সার্ভ করছেন তাই না? ক্যামেরা দেখে কি পরিমাণ বেশি দিচ্ছেন নাকি আসলেই সবার এরকম পরিমাণ? একটা কথা অবশ্যই আমি আবার রিপিট করব যে 180 টাকা দিয়ে মোরগ পোলাও বলেন বা 260 টাকা দিয়ে কাচ্চি বিরিয়ানি বলেন, যে পরিমাণে অন্তত আপনারা টোটালি স্যাটিসফাইড হয়ে যাবেন। আর মোরগ পোলাওগুলো খেতে নিয়ে আমি একটা বোরহান নিয়েছিলাম 50 টাকা করে কোয়ার্টার বা 1 গ্লাস, আর 200 টাকা পার লিটার। এটা আমার কাছে একটু লাইট টেস্ট লাগছে, ওই যে বোরহানি খাওয়ার পর একটা ঝাঁঝালো যে টেস্টটা হয় না, ওইটা একটু কম লাগছে আমার কাছে। আর প্রতিষ্ঠানটা যেহেতু টোটালি নতুন হিসেবে খুবই ভালো করছে। আই থিঙ্ক ডে বাই ডে তারা এটা অবশ্যই ইমপ্রুভ করবে। এগুলো খাওয়ার পরে আপনার মনে হবে না যে আর কিছু খান, বাট আমার মনে হয়েছে যেহেতু আমি ফুড ব্লগার, দ্যাটস ওয়াই আমি অনেকগুলো মিষ্টি এখানে নিয়ে নিয়েছি। মিষ্টিগুলা এক একটা এখানে 2 রকমের লাড্ডু দেখতেছেন, মতিচুরের লাড্ডু আছে, ঘিয়ের লাড্ডু আছে, সন্দেশ নিয়েছি 1টা 2টা 3টা 4টা 4 রকমের সন্দেশ নিয়েছি। এখানে পাটিসাপটা একটা মিষ্টি নিয়েছি, এখানে মালাইকারির যে মিষ্টিটা আছে ওইটাও নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে মাওয়া কাঁচাগোল্লা। সবগুলার যে প্রাইসটা আছে ওটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, কোনটা কত টাকা করে কেজি, হোপফুলি আপনারা দেখে নিতেছেন। আর পার পিস যদি আপনারা নেন তাহলে যে 40 টাকা 50 টাকা 60 টাকা বা 80 টাকা প্রাইসে, সব থেকে এক্সপেন্সিভ হচ্ছে এটা 80 টাকা পার পিস। টোটালে এক করে আমরা 9টা সুইট আইটেম খেলাম। এর মধ্যে সবগুলা রিভিউ হয়তো বা সবাই কম বেশি সন্দেশ খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, লাড্ডু খেয়েছেন, এই জন্য সবগুলা রিভিউ আমি দিচ্ছি না, কারণ খাইতে
দিন শেষে সবগুলো মিষ্টি আসলে, তো মিষ্টি স্বাদ থাকবে, জাল থাকবে না বা অন্য কোনো স্বাদ থাকবে না। তো এই জন্য ইন শর্ট আমি বলে দিই, আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে ওনাদের যে হরলিক্স সন্দেশটা আছে, এটা খাওয়ার পরে মুখে গিয়ে মনে হয়েছে পুরো স্বাদটা মেল্ট হয়ে গেছে অ্যান্ড দারুণ একটা ফ্লেভার ছিল। আর ওনাদের যে একটা মতিচুরার লাড্ডু ছিল, এটার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে ওনাদের যে ঘিয়ের লাড্ডুটা আছে এটা, বিকজ ঘিয়ের লাড্ডু অনেক দিন যাবত 1 নম্বর কথা আমি খাই নাই, 2 নম্বর কথা হইতেছে ঘিয়ের যে স্ট্রং একটা ফ্লেভার ছিল, এটা মুখে দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন। এটা আমরা মাওয়া কাঁচকলা নিয়েছিলাম আর এই যে মালাইকারি যেটা নিয়েছিলাম, এই দুইটা মোটামুটি ব্যালেন্স হইতে সুইটনেস দেওয়া। যারা কম মিষ্টিটা প্রিফার করেন তারা এই দুইটা আইটেম খেতে পারেন। আপনাদের জন্য আরেকটা জোস লেভেলের কাহিনী হচ্ছে গিয়ে, এই যে একটা আমরা দই নিয়েছি 50 টাকা করে কাপ, এটার উপরে এরকম ভারী একটা স্বর ছিল না। যারা বিশেষ করে দই লাভার তারা অন্য কোনো সুইট আইটেম ইচ্ছা হইলে খাইতে পারেন, কাচ্চিও ইচ্ছা হইলে খাইতে পারেন, ইটস আপ টু ইউ। বাট দইটা অন্তত মাত্র 50 টাকা করে এরকম একটা কাপ, পরিমাণও ভালো আছে, এটা অন্তত একবার খায়েন, আশা করি আপনারা মোটেও নিরাশ হবেন না। আর হ্যাঁ, আমি একটা ডাবের পুডিং খাইছিলাম 2 লেয়ারের। অনেক জায়গায় ডাবের পুডিং পাওয়া যায়, মাত্র এই যে উপরের যে হালকা লেয়ারটা আছে এটাই দেওয়া থাকে, বাট ওনাদের এখানে যেই 2 লেয়ারের একটা ডাবের পুডিং আছে 100 টাকা হিসেবে বর্তমানে নাকি ডিসকাউন্ট চলতেছে 90 টাকা করে। আমি জানি না ডিসকাউন্ট কতদিন চলবে, আমি 90 টাকা করে পাইছি আসলে, মানে আমি ফ্রি পাইছি আসলে, আমার এটা মাগনা খাওয়াইতেছে। যাই হোক, এটা খুবই ভালো একটা ডাবের পুডিং। ডাবের পুডিংটা চাইলে আপনারা খেতে পারেন 2-2টা লেয়ার থেকে, নিচের যে লেয়ারটা আছে এটা অনেক বেশি থিক, আর এটা খাওয়ার পরে মনে হবে ওই যে নারিকেলের বা ডাবের একটা প্রলেপ আছে না সাদা ভিতরে, যেখানে মনে হবে ওইটা চাবা চাবা খেতেছেন। সো যাই হোক, মোটামুটি যথেষ্ট প্রশংসা করে ফেলছি, এত প্রশংসা ভালো না, মাত্র একটা ডাবের পুডিংই তো মাগনা খাইছে। যাই হোক গাইস, এদের কিছু আজকের ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমার ভিডিও। যারা 2 নম্বর রেল গেটের এদিকে আশেপাশে থাকেন, বা ওই যে বাহিরে একটা মসজিদ দেখা যেতেছে নারায়ণগঞ্জের একটা ফেমাস মসজিদ, এই মসজিদের ঠিক অপোজিটে হচ্ছে আলবাইক, সুপার আলবাইক বেকারিও বলে, সুইটও বলে, আবার কাচ্চিও বলে। তো আপনারা এসে খেতে পারেন, খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমার ভিডিও, তারপর বাই, আল্লাহ হাফিজ।